সাবধানে চালাইও গাড়ি, মনে রাখো তোমাদেরও কিন্তু ফিরতে হবে বাড়ি। একবার যদি ব্রেকটা হয় মিস, তাহলে কিন্তু জীবনটাই শেষ। এই জন্য বলি সকল ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, সকলেই সাবধানে গাড়ি চালাইবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি কিভাবে অ্যাক্সিডেন্টের সূত্রপাত ঘটেছে। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা পাবনা হাইওয়ে রোডের মাঝে মাদপুর বাজার তেলকুপি পুলিশ ফাঁড়ির সামনে। এই অ্যাক্সিডেন্টের সূত্রপাত মূলত বৃষ্টির কারণে। যেরকমভাবে বৃষ্টি হচ্ছে আমাদের বাংলাদেশে আজ কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে রোড কিন্তু খুবই পিচ্ছিল অবস্থায় আছে। তো গাড়ি কোনো মতেই কিন্তু ব্রেক জমানো যাচ্ছে না। সকলেই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। এই ওমর গাড়িটি মূলত পাবনা থেকে ছাড়ে বগুড়ার উদ্দেশ্যে। তো বগুড়া থেকে পাবনা ফেরা অবস্থায় দেখুন মাদপুর বাজার পার হয়ে তেলকুপি হাইওয়ে ফাঁড়ির সামনে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এই ওমর গাড়ি ভর্তি মানুষ ছিল। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে একজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো গাড়িটি যদি কাঁচায় না নামায় দিত ড্রাইভার সাহেব, তাহলে কিন্তু গাড়িটি কিন্তু খালের মধ্যে পড়ে যেত। সামনেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, সকলেই একটু দেখতে থাকুন। তো আমি দেখাচ্ছি যে কার সঙ্গে সংঘর্ষ হয়েছে আসলে। তো সামনে দেখতে পাচ্ছেন যে ওই পাশে একটা পুকুরের মধ্যে কিন্তু একটা ট্রাক নেমে গেছে। তো ওমর গাড়ি ঠিক এইখান থেকে ব্রেক করছে, ব্রেকটা ফেল হয়ে কিন্তু চলে গিয়েছে কোথায় দেখেন। আসলে এটা কিন্তু অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো রোড অনেক পিছলা ছিল, যার কারণে ব্রেক জমাইতে পারে নাই। তো এই ট্রাক ড্রাইভার দেখেন নিজের সাইড ওভারটেক করে আসছে, নিজের সাইড ওভারটেক করে এসে কিন্তু আপনার পুকুরের মধ্যে গাড়িটি নামিয়ে দিয়েছে। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখলাম যে আসলে ট্রাক পুকুরের মধ্যে নেমে আসে অর্ধেকখানে। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে একজন মানুষেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওখানে ওমর গাড়ি ভর্তি কিন্তু লোক ছিল। দেখুন এখানে কি অবস্থায় ট্রাকটি নেমে গিয়েছে। এমন পিছলা ছিল রোড, যার কারণে ব্রেকটাও জমাইতে পারে নাই। এই জন্য সকল ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সকলেই বৃষ্টির মধ্যে সাবধানে গাড়ি চালাবেন, একটু আস্তে চালাবেন। কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সময় সামনে অনেক পাওয়া যাবে, কারণ জীবনের অনেক মূল্য। জীবনে যদি না থাকে তাহলে সময় দিয়ে ভাই কী করবেন আপনি। এই জন্য বলছি সকলে সাবধানে গাড়ি চালাইবেন। দেখেন কতটুক ডিফারেন্সে গাড়িগুলো আছে, কারণ ওইখান থেকে মাঝখান থেকে ব্রেক করছে, একজনও কিন্তু ব্রেক জমাইতে পারে নাই। ওই ওমর গাড়িটা দেখুন, ওখানে কিন্তু রাস্তার পাশে মাটি ছিল হলো একটু নর্মাল, যার কারণে পুকুরের পাশের মাটির মধ্যে দুই চাকায় বসে গিয়েছে, যার কারণে আপনার লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওমর গাড়িটি ভরা লোক ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের হাইওয়ে অফিসাররা সকলেই তদন্ত করছেন আসলে সূত্রপাতটা কোথায়। ব্রেক করছে অনেক দূর থেকে, কিন্তু রোড পিছলা থাকার কারণে দেখেন মাটি কিন্তু শুলে চলে আসছে, তারপরে কিন্তু দেখেন পুকুরের মধ্যে নেমে গিয়েছে। তো এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে আসলে বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা সকলেই একটু সাবধানে গাড়ি চালাইবেন। তাছাড়া কিন্তু আপনাদেরও এরকম ভয়াবহ বিপদের মুখে পড়তে হবে। কারণ জীবন তো একটাই রে ভাই, জীবন তো আর ফিরে পাওয়া যাবে না। রোড অনেক পিছলা, সকলে একটু দেখে শুনে গাড়ি চালাইবেন। আল্লাহ হাফেজ।